মৃত্যুপুর নামে একটি ছোট্ট সুন্দর গ্রাম ছিল, যে গ্রামে বসবাস করত অনেক লোক। আর এই গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছিল একটি রাস্তা। রাস্তার এক ধারে ছিল পাহাড়, গাছপালা, আর অন্য পাশে ছিল একটি খুব সুন্দর বিশাল পুকুর। এবং পুকুরটা ছিল খুব গভীর আর ভয়ানক। একদিন এক ব্যক্তি এই গ্রামের ছোট্ট রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। যেতে যেতে খুব ক্লান্ত হয়ে পড়ে এবং সে সামনে গিয়ে দিকে পুকুর। তখন সে ভাবল, এই পুকুরে নেমে যদি আমি একটু স্নান করি আর হাত পা ধুয়ে নেই তো শান্তি পাবো। সেটা বলেই সেখানে দাঁড়িয়ে পড়ে। তার কিছুক্ষণ পর সে দেখতে পায় তার সামনে বাঁ দিকে একটি ডাইনি বুড়ি দাঁড়িয়ে আছে, লাল লাল চুপ করে তার দিকে, এবং সে বলছে, তোকে এক্ষুনি মেরে ফেলবো। এটা আমার পুকুর, এখানে আমি কাউকে নামতে দিই না। এবং সেই লোকটি খুব ভয় পেয়ে যায় আর বলতে থাকে, আমি এক্ষুনি চলে যাচ্ছি। সেটা বলেই সে দৌড়তে লাগে এবং খুব দৌড়তে দৌড়তেই সে তার বাড়িতে চলে যায়। দৌড়তে দৌড়তে সেই ব্যক্তি তার বাড়িতে এসে বসলো এবং খুব ক্লান্ত হয়ে আর খুব ভয় পেয়ে নীরব বসে হাঁপাতে লাগলো। তার কিছুক্ষণ পর সেটা তার বউ লক্ষ্য করে এবং তার বউ তার কাছে চলে আসে আর বলতে লাগলো, তোমার কি হয়েছে? তুমি কেন এত তাড়াতাড়ি বাড়িতে ফিরেছ? আর তুমি ঘেমে যাচ্ছ আর এত ক্লান্ত কেন? তখন সেই লোকটি বলল, আমি রাস্তার ধারে যে পুকুরটা ছিল সেটাতে নেমে একটু স্নান করতে চেয়েছিলাম আর হাত পা ধোয়ার জন্য নামতে চেয়েছিলাম। তারপরে দেখতে পেলাম একটি ভয়ানক ডাইনি বুড়ি আমাকে বলছি মেরে ফেলবে। তার বউসিটি বিশ্বাস না করলে পরের দিন সকালে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিল এবং যেতে যেতে ভাবলো তার স্বামী এটা ভুল দেখেছে। সেও সেখানে গিয়ে দেখবে কোনো কিছু আছে কি নেই, কারণ সেটা ছিল খুব সুন্দর একটি পুকুর। সেও পুকুর পাড়ে এসে দাঁড়ালো এবং ভাবতে লাগলো এখানে তো কোনো কিছুই নেই, আর হাসতে লাগলো। তার কিছুক্ষণ পরই সে একটি বিশাল দৈত্যভূতকে দেখতে পায়। আর দৈত্যভূতকে বলতে লাগলো, আপনি কে? তখন সেই ভূতটি বলল, আমি কাল তোর স্বামীকে ভয় দেখিয়েছিলাম আর আজ তুই এসেছিস, তোকে আমি শেষ করে ফেলবো। সেটা শুনেই মেয়েটি খুব ভয় পেয়ে যায় এবং সেখান থেকে দৌড়তে লাগে। আর দৌড়তে দৌড়তে সে তার ঘরে চলে আসে এবং হাঁপাতে লাগে এবং খুব ভয় পেয়ে সে ক্লান্ত হয়ে পড়ে আর ভাবতে লাগে তার স্বামী যেটা বলেছিল সেটা সত্য, এখানে একটি বড় দৈত্যভূত বসবাস করে। তো ছোট্ট বন্ধুরা, আমাদের এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর পরবর্তী পার্ট দেখার জন্য অপেক্ষা করবেন।